সমাগত হয়েছে সম্মানিত ওলামায়ে কেরাম, মুসল্লিয়ান, আমাদের ঈশ্বরগঞ্জের 11টি ইউনিয়নের সাবেক বর্তমান চেয়ারম্যান বৃন্দ, সম্মানিত রাজনৈতিক ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম। আসলে আজকে বেদনার দিন। আমরা যাকে হারিয়েছি আপনারা সকলেই চিনতেন। একজন মানবিক, আদর্শিক, একজন মহানায়কের চিরপ্রস্থানে আমরা বিদায় দিতে এসেছি। আমরা সকলে আসলে পরাক্রান্ত। সেই ছাত্র জীবন থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত ওনার সাথে বিভিন্ন সময় হবে। লাস্ট একটি জানাজায় ওনার সাথে আমি একসাথে দাঁড়িয়ে জানাজা পড়েছি। উনি যখন বক্তব্য দিতে চাইছিলেন, আমি বলছিলাম আপনি চেয়ারে বসেই দেন। তারপরে উনি উঠে দাঁড়িয়ে এই জানাজায় উনি বক্তব্য দিয়েছিলেন। সেটাই ওনার সাথে আমার শেষ সাক্ষাৎ। তবে এই দীর্ঘদিনের অভিজ্ঞতায় আমরা অনেক চেয়ারম্যান দেখেছি, রাজনৈতিক ব্যক্তিত্ব দেখেছি। ওনার মধ্যে একটি বিশেষ গুণ ছিল, সেটা হলো সকলের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখার একটা ওনার জ্ঞান গরিমায় তার ছিল। সেটা তার অভিজ্ঞতার আলোকে তিনি সেভাবেই চলেছেন। আমি মনে করি আজকে যে ব্যক্তিটিকে আমরা হারিয়েছি, শুধু আপনারা তারুন্দা ইউনিয়নবাসী নয়, আমরা এই ঈশ্বরগঞ্জের 11টি ইউনিয়ন, একটি পৌরসভার মধ্যে একজন আলোচিত, একজন সম্মানিত, একজন বিচক্ষণ ব্যক্তিকে আমরা ঈশ্বরগঞ্জ থেকে হারিয়েছি। তাই আমরা আজকে তারা ঈশ্বরগঞ্জবাসী অত্যন্ত শোকাহত। উনি তার রাজনৈতিক জীবনে আমি মনে করি যে উনি আসলে রাজনৈতিক ভাবে উনি কোনো দলের সদস্য ছিলেন না আমার জানা মতে। তারপরেও রাজনৈতিক ব্যক্তিদের সাথে ওনার চেয়ারম্যান হওয়ার সুবাদে যখন যে নেতৃত্ব এসেছে, উনি ওনাদের সাথে সম্পর্ক রেখে এই ইউনিয়নের উন্নয়নকে ত্বরান্বিত করার মানুষের সাথে উৎসর্গ করেছেন। প্রত্যেকটি জানাজায় ওনাকে পেয়েছি, প্রত্যেকটি বিয়ে শাদীর অনুষ্ঠানে, প্রত্যেকটি মেজবানি অনুষ্ঠানে ওনাকে পেয়েছি। উনি এইগুলা মেনটেন করে এই ইউনিয়নবাসীকে আজীবন তিনি শ্রম দিয়ে গেছেন। এই ইউনিয়নবাসী আজকে যে ব্যক্তিদের হারিয়েছেন, আসলে আমরা ঈশ্বরগঞ্জবাসী যে ব্যক্তিটিকে হারালাম সেটা কখনোই পূরণীয় নয়, অপূরণীয় থাকবে। তারপরেও আল্লাহটাকে সাড়া দিতেই হবে। আমাদের চিরাচরিত নিয়ম, এখানে আমরা ধরে রাখতে পারবো না। ওনার সময় হয়েছে, উনি চলে গেছে, তবে আমরা ওনাকে মনে রাখতে চাই। হয়ে গেছেন, দীর্ঘদিন উনি চেয়ারম্যানই করেছেন, মানুষের আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। এইগুলা করতে যে ধ্যান দরবার, অনেক সালিশি দরবার হয়েছে। মানুষ মাত্রই ভুল ত্রুটি হয়, মনের অজান্তে অনেক ভুল ত্রুটি হয়ে যায়। যে ভুল ত্রুটিগুলো ক্ষমা চাওয়ার সুযোগ হয় না। আজ দুনিয়ার আপনাদের সামনে কথা বলার সুযোগ নেই। তা আমি আল্লাহর হস্তে একজন ওনার শুভাকাঙ্ক্ষী হিসাবে আপনাদের কাছে এবং রাজনৈতিক ব্যক্তি হিসাবে আপনাদের কাছে পায়ের নিচে হাত রেখে ক্ষমা চাচ্ছি। ওনাকে ক্ষমা চাওয়ার সুযোগ নেই। আমি ওনার পক্ষ থেকে আপনাদের কাছে করজোরে ক্ষমা চাচ্ছি। জীবন দশায় যদি আপনাদের কাছে ভুল ত্রুটি করে থাকে, আল্লাহর হস্তে ক্ষমা করবেন। আপনারা যদি ক্ষমা করেন, আপনাদের ক্ষতি নেই। আর ক্ষমা না করলে আপনাদের কোনো লাভ হবে না। তাই একজন ভালো মানুষকে, আদর্শিক মানুষকে উনি জনপ্রতিনিধিত্ব করেছেন দীর্ঘদিন যাবৎ। তাই আল্লাহর হস্তে আপনারা তাকে নিজ গুণে ক্ষমা করে দেবেন। তাহলে আল্লাহ তাআলা উনি কবুল করে ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করবেন। ওনার সমস্ত ভুলটি ক্ষমা করে দেবেন। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে ওনার বিদেশী আত্মার মাগফিরাত কামনা করছি, সুখ সমতা পরিবারের সমাধান জ্ঞাপন করছি। বিশেষ করে আমাদের প্রিয় নেতা, এই সদ্য নির্বাচিত আপনাদের ভোটে মাননীয় জাতীয় সংসদ সদস্য, উনি ফজে আছেন, সৌদিতে অবস্থান করছেন। উনি ওনার জন্য আপনাদের মাধ্যমে ওনার বিদেশী আত্মার মাগফিরাত কামনা করছেন, আপনাদের মাধ্যমে ওনার জন্য দোয়া চেয়েছেন এবং পরিবারের প্রতি সমাধান করেছেন, আল্লাহর দরবারে ওনার বেয়াত কামনা করেছেন। আমি আর কথা না বাড়িয়ে কষ্ট করে আপনারা এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে উপস্থিত হয়ে ওনার জানাজায় শরীক হয়েছেন। পরিবারের পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে ওনার জন্য আল্লাহর দরবারে আবারও বেয়াত কামনা করে পরিবারের প্রতি সমাধান জ্ঞাপন করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।